স্যার আজকে এসছেন, আজকেও তৃতীয় দিন চলছে এই যুবসাথীর ক্যাম্প চলছে সরকারিভাবে, আজকে পরিদর্শন করলে কি বলবেন? দেখুন, এখানে তো চরম ভিড়, উপচে পড়া ভিড়, উৎসাহ উদ্দীপনার সহিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প যুবসাথী শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বন্ধুদের জন্য তারা ক্যাম্প যে হয়েছে ইটার পথের সাথে ইটার ব্লক প্রশাসনের উদ্যোগে, সেখানে গতকালও প্রায় 5,500 হয়ে গেছে, আজকের দিন বাদ দিয়ে। স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই প্রকল্পটা মানুষ, যুব ভাই বন্ধুরা, মেয়েরা সবাই এটা গ্রহণ করেছে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে সহায়তা শিবির, ক্যাম্প ইত্যাদি খুব ভালো করে ব্যবস্থাপনা করা হয়েছে। এটা একটা অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প। এর ফলে আর্থসামাজিক যুবক ভাই বন্ধুদের, মেয়েদের বৃদ্ধি পাবে, সমৃদ্ধি হবে, তারা ভালো থাকবে এবং এর সাথে সাথে এটা নিয়ে থাকতে থাকতে তারা বিভিন্ন কর্মসংস্থানে যাওয়ার একটা বড় রাস্তা তাদের। তাই আমি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে অনুরোধ করব, যে যুবক ভাইরা, যুবতীরা যারা 21 থেকে 40-এর মধ্যে যারা অন্য কিছু সুবিধা ভাতা পাননি, তারা আসুন। কোনো কাগজপত্রের বেশি কোনো ঝঞ্ঝট নেই, সহজে এখানে সহায়তা শিবিরগুলোও রয়েছে। ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিন, এর সুবিধাটা নিন। সবাই আসুন, যারা বাইরে আছেন তারাও কাগজপত্র দিয়ে পাঠান গার্জেনকে, করে আপনারা ফর্ম ফিল আপ করে এই সুবিধাটা, যুবসাথীর যে সুবিধা এপ্রিল মাস থেকে যে একটা যে যুবসাথী নিয়ে একটা বাংলায় যে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, এটা আপনারা সুবিধাগুলো সমস্ত ইটাহারবাসীকে, এমনকি মেয়েদেরকেও বলুন আপনারাও আসুন বা গার্জেনদের পাঠিয়ে দিয়ে এটা জমা দিন।